মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইছে। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, নবীগঞ্জের বাবা, ও সিলেটের বাবা। ইউসুফ নবীর চেহারার দিকে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় আছে। চেহারাটা এত সুন্দর, পাঞ্জাবিটা এত সুন্দর। ইউসুফ নবীর চেহারা দিকে আঙ্গুল কাটছে, টের পায় না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, যদি ইউসুফ নবীর চেহারা দিকে মিশরের জুলাইখারা আঙ্গুল কাটলে তার পায় না, আমার নূরের নবীর যদি দেখে রে বাবা কলিজা কাটলে ওটার পাবি না। বলো যে মদিনা যাইবে আহা নবীর দিদার, জোরে যে মদিনা নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, মরণের আর ঝালা থাকবি না, ওরে থাকবি না। যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকের প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। বাচ্চা দিনের বেলা কি করছে? বিচার করছে। রাতের বেলা ঘুরা কার কি হালাত, হঠাৎ করে দেখে জঙ্গলার কিনারার মধ্যে একটা ভাঙা ঘর। ওই ঘরের মধ্যে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা পাত্রের মধ্যে আগুন জ্বালাচ্ছে, কি যেন করতেছে। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, আম্মু খানা দাও, খানা দাও, খানা দাও। বাচ্চা ঘুমায়া যায়, মা বলে সন্তান অপেক্ষা কর। আবার সন্তান ঘুম থেকে উঠে বলে আম্মু খানা দাও, খানা দাও। মা বলে সন্তান ঘুমা, অপেক্ষা কর। কানা হয়ে যাচ্ছে, আবার সন্তান ঘুমায়া যায়। খলিফাতুল মুসলিমিন উমর দূর থেকে দেখতে পাইলেন, এবার মহিলাটার কাছে চলে গেলেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। উমর কাছে গিয়া বলে, মা আমি অনেকক্ষণ সময় দূর থেকে দেখলাম, আপনি দেখলাম খালি পাত্রের মধ্যে জ্বালাচ্ছেন, বাচ্চাগুলো কান্না করতেছে কানার জন্য। মহিলা ডাক দিয়া কয়, যুবক তুমি কে? আমি তো তোমারে চিনি না রে বাবা। কিন্তু উমর যে অর্ধ জাহানের খলিফা, পরিচয় কিন্তু দেয় না। ঘটনাটা ভালো করে খেয়াল করেন বাবা, হেদায়েতের জন্য বলি, বানানো কোনো ঘটনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলতেছি, ভালো করে খেয়াল করেন, ভালো করে নোট করেন। উমর বলে, রে মা আমি একটা যুবক, কিন্তু উমর যে এখনো পর্যন্ত কিন্তু পরিচয় দেয় নাই। এবার মহিলা ডাক দেয়া কয়, যুবক আমি তোমাকে চিনি না, তবে ভালো করে শুনে নাও। উমর নামে বান্দা নাকি আমাদের দেশ চালায়, সব ঘরের মধ্যে খানা পৌঁছায় দেয়, কিন্তু আমার ঘরে উমরে খানা দেয় নাই। হয়তো দুনিয়ায় উমরের নামে মামলা করব, না হয় আল্লাহর দরবারে আখিরাতে মামলা করব। আমি খানা খাই আর না খাই দুঃখ নাই। ছোট ছোট বাচ্চারা কান্না করে যখন কানার জন্য, আমি মা সইতে পারি না রে বাবা। এবার উমর ডাক দেয়া কয়, আম্মা জান অপেক্ষা করেন, দেখি আমি কোনো আপনার খেদমত করতে পারি কিনা। এবার উমর দৌড়ায়, সাথে ছিল গোলাম আসলাম। আসলামকে নিয়ে বলে, রে আসলাম চল বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে যাই। অর্থ মন্ত্রণালয়ে গিয়া এবার গোলাম আসলামকে বলে, ও আসলাম তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আটার বস্তা দিয়া দাও। আসলাম ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন আপনি একজন বাদশাহ, আপনার মাথার উপরে আটার বস্তা দিব, এটা জানি কেমন হয়ে যায়। কয়, না রে উমর, না রে আসলাম, তাড়াতাড়ি আমি উমরের মাথার মধ্যে দিয়া দাও। উমর নিজের মাথার মধ্যে আটার বস্তা নিয়া বিদ্যা মার কাছে গেল, বলো আম্মা জান
খাওয়ান, একটু পর্দার আড়ালের মধ্যে যান। উমর নিজে রুটি বানাইয়া বলে আম্মা যান আপনিও রুটি খান, বাচ্চাগুলোরেও রুটি খাওয়ান। এবার উমরের কথা অনুযায়ী মা নিজে রুটি খাইলেন, বাচ্চাদেরকে রুটি খাওয়ালেন। রুটি খাওয়াইয়া উমর বলে মা বিদায় দেন, বিদায় দেন। রুটি শেষ হলে আবার খবর দিবেন, আটা শেষ হইলে আবার খবর দিবেন। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইলো মানে উমর দাঁড়াইলো। উমরে কয় আম্মা জান কি বলবেন বলেন। ডাক দিয়া কয় আম্মা জান ও বাবা ভালো করে শুনে নাও, তোমাকে তো আমি চিনি নাই, তবে তোমার মতো বান্দাটা যদি অর্থ জাহানের খলিফা হইতো, আমাদের দেশটা জান্নাতের বাগান হইতো। এখনো পরিচয় দেয় নাই আমি উমর। আর আমাদের দেশে সামান্য এমপি মন্ত্রী মেম্বার হইলে খবর নাই, টিকনি আওয়াজ দেয় না রে, টিকনি বাবা। আমাদের দেশে মেম্বার হইলে খবর নাই, গরিবে খাইলনি, গরিবের বাড়ি আসিনি, ঘর আসিনি, খবর নাই। নিজে আরামে খাই, নিজে আরামে ঘুমাই। ও যুবক, ও নবীগঞ্জের বাবা, মাঝে মাঝে মাহফিল কইরা শ্রীমঙ্গল রেল স্টেশনে যায়, মাঝে মাঝে ঢাকা যদি মাহফিল করি কমলাপুর রেল স্টেশনে যায়। তাকায়া দেখি রে বাবা ছোট ছোট বাচ্চা, কাপড় নাই, ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমায়া থাকে রে বাবা। চিন্তা করি মাঝে মাঝে দেখ, আজকে একটা কম্বলের ঠান্ডা মানে না, দুইটা কম্বল লাগাইতে। শীতের মধ্যে একটা কাপড় পরলে ভালো লাগে না, দুইটা কাপড় লাগাইতে হয়, ঠিক নি রে বাবা। আর আমার কমলাপুর রেল স্টেশনের মধ্যে ছোট বাচ্চারা একটা কাপড় পইরা রে ফ্লোরে ঠান্ডা বিছানায় কেমনে জানি ঘুমাই রে। মাঝে মাঝে দেখি রে অনেক মহিলারা ছোট বাচ্চা 3 মাসের 2 মাসের বাচ্চারে নিয়া ফ্লোরের মধ্যে ঘুমাই থাকে রে। মাঝে মাঝে জিগাই তোদের কি বাড়ি নাই বাবা, ঘর নাই? ওই হুজুর দোয়া করবে, আল্লাহ এত গরিব বানাইছে মানুষের জন্য দেশে থাকতে পারি নাই। আমার নবীগঞ্জের বাবা জানি না রে, বারবার বলতেছি কার মা নাই বাবা, দিলটারে নরম কর। ও আমার আম্মা জানারা ভালো করে শুনো, আপনাদেরকে বলি গো মা, আপনাদের মতন ছিলেন আম্মা জান খাদিজা। যে খাদিজা মক্কা নগরীতে কেউ নবীর আপন নাই, চারদিকে নবীর দুশমন। আপন চাচা নবীর দুশমন, চাচা আবু জাহেল নবীর দুশমন, চতুর্দিকে নবীর দুশমন আর নবীর দুশমন। নবীর দুশমন থাকার কারণে মক্কা নগরে আমার নবী থাকতে পারে না। 40 বছরের মহিলা আম্মা জান খাদিজা, ওই খাদিজা বৃদ্ধা মহিলা নবীর ঘরের মধ্যে আইসা যত টাকা ছিল পয়সা ছিল যৌবন ঘর বাড়ি সব নবীর নামে বিলায়া দিল রে মা। ও নবীগঞ্জের মা ভালো করে শুনে নাও, আমার নবীর এত পরিমাণ খাদিজা পাগল, যৌবন টাকা পয়সা আমার নবীর জন্য দিয়া দিল। হেরা গুহার মধ্যে নবী যাইতেন ধ্যান করার জন্য, আম্মা জান খাদিজা মাঝে 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 নাস্তা নিয়ে চলে যাইতেন রে বাবা হেরা গুহায়। এখন তো সিঁড়ি বানানো, যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন, আগে কিন্তু সিঁড়ি ছিল না। আম্মা জান খাদিজা আমার নবীর জন্য নাস্তা বানায়া নিত। আজকে সিলেটের বাবা, মৌলভীবাজারের বাবা, নবীগঞ্জের বাবা স্ত্রীর জন্য এত কষ্ট, কোনদিন স্বামীর জন্য স্ত্রী এত পরিমাণ কষ্ট করে না রে বাবা। এই জন্য মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমার নবী দেখতাম হুজরা মুবারকের মধ্যে চৌকের পানি পালায়া পালায়া কাঁদতে। আমি জিগাইতাম ও মায়ার নবী, আমি আয়েশা তো আপনার পাশে, আপনি কেন কান্না করেন? আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিলাম না? নবী বলেন, আয়েশা তুমি কোনো কষ্ট দেও না,
ও আমার মৌলভী বাজারের বাবারা, সিলেটের বাবারা ভালো করে শুনে নাও। আম্মা জান আয়েশা বলতেন, নবী আপনি হুজরা মুবারকে কাঁদেন কেন? আমি আয়েশা কোনো কষ্ট দিলাম নাকি? নবী বলেন, রে আয়েশা তুমি কোনো কষ্ট দেও না, তবে মাঝে মাঝে আমি নবীর বড় কষ্ট লাগে। আল্লাহু আকবার। ও আয়েশা আমার কষ্ট লাগে, আমি নবী যখন দুনিয়াতে মক্কা নগরে আমার আপন কেউ ছিল না, একমাত্র আমার দাদা আব্দুল মুত্তালিব আপন ছিল রে আয়েশা। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেল, তখন আমার আপন ছিল একমাত্র আমার খাদিজা। যে খাদিজা ঘুমাইতো না, আমি যদি কোথাও যাইতাম খাদিজা অপেক্ষা করতো, একটা ডাক দেওয়া মাত্র খাদিজা দরজা খুলতো। আমি জিগাইতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনারে আমি বাহিরে রাইখা কিভাবে ঘুমাই? কারণ দুনিয়াতে নবীর জন্ম হওয়ার পরে বাবার চেহারা দেখে নাই। মা বইলা যখন ডাকবেন, বাবার কবর দেখতে গিয়া আম্মা জান আমিনা কেউ আমার নবী হারায়া ফেলছে রে বাবা। নবী বড় এতিম, নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী চির এতিম হইয়া দোয়া করছিলেন উম্মতের জন্য। একদিন নবী রাস্তা দিয়া যায়, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। হঠাৎ করে দেখা যায় দূর পার্শ্ববর্তী এলাকার একটা ছোট বাচ্চা, পরনে কোনো কাপড় নাই, কান্না করতেছে। নবী জিগায়, বাবা তুই কেন কাঁদো? কয় পয়গম্বর আমি কান্না করি রে নবী, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি নবীর মা নাই, বাবা নেই, চল। নবীর সাথে করে নিয়ে গেলেন নবীর ঘরের মধ্যে। নিয়া নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা ওই বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দাও। নবীজির কথা শুনে আম্মা জান আয়েশা সুন্দর করে গুছাইয়া দিলেন, তারপরে তেল মালিশ করে দিলেন, তারপর একটা পাগড়ি মুবারককে দুই টুকরা করে ফেললেন। একটা পাগড়ি মুবারক নাভির নিচে পরাইলেন, আর একটা পাগড়ি মুবারক নাভির উপরে রাখলেন। তারপরে নবী মসজিদে যাবেন, ঘর থেকে বাইর হওয়ার আগে নবী ডাক দিয়া কয়, বাবা উঠ, আমার কাঁধের উপরে উঠ। বাচ্চা বয়ে উঠতে চায় না, কারণ যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। যে নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, মেঘ নবীরে খণ্ডগুলো ছায়া দেয়, নবীর শরীরে মেঘ পড়ে না। ওই নবীরে তায়েফের ময়দানে কত কষ্ট, কত পাথরের আঘাত, ওই নবীর শরীর মুবারকে এতো আঘাত, নবীর রক্তগুলো একেবারে জুতা মুবারকে চলে আসলো। এরপরও আমার আল্লাহ কয়, বন্ধু আপনি যদি চান এই মুহূর্তে আমি জমিনটারে উলট পালট করে দিব। আমার নবী ডাক দিয়া কয়, না না না, উলট পালট করা যাবে না, আমার উম্মত বুঝে না। সুবহানাল্লাহ। একটু দূরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জোরে জোরে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদ মা। মনিরি ভাই কোথায়? আসেন আসেন। যে মদিনা যাইবে আহা নবীর দিদার পাইবে, যে বলেন না, আহা নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, যে মদিনা
নবীর দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা হাবিবি জুলাইখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে বিবি জুলাইখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলা রাতে পেল না ওরে পেল না মা আয়েশা ডেকে কয় সুবহানাল্লাহ করেন না মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে উঠার পাবি সুবহানাল্লাহ মা আয়েশা কয় ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের জুলাইখা কলিজা কাটছে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে টের ভাই নয় মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইছে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর নবীগঞ্জের বাবা ও সিলেটের বাবা ইউসুফ নবীর চেহারা দিকে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় আছে চেহারাটা এত সুন্দর পাঞ্জাবিটা এত সুন্দর ইউসুফ নবীর চেহারা দিকে আঙ্গুল কাটছে টের পায় না এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় যদি ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের জুলাইখারা আঙ্গুল কাটলে তার পায় না আমার নূরের নবীর যদি দেখে রে বাবা কলিজা কাটলে ওটার ভাবি না বলো যে মদিনা যাইবে আহা নবীর দিদার জোরে যে মদিনা নবীর দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণের আর ঝালা থাকবি না ওরে থাকবি না যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে যে মদিনা নবীর দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা আমার বাবারা বাড়া বন্ধুরা বাজরারে ভালো করে শুনে না গতকালকেও আমার একটা ভাই অসুস্থ হয়ে আছে আমার কাছে দোয়া চাইলো কয় হুজুর আল্লাহ মাফ করুক কয় হুজুর একটা কথা বলি আমি বললাম কি আমি কানে ধরে বলতেছি কথাটা উল্লেখ আইছে কয় হুজুর আপনার কথা স্মরণ করলাম আপনার কথা স্মরণ কইরা আমি গড়ের মধ্যে একটা জিনিস কাজে ছিলাম এই কাজ থেকে আমি উস্তাকে নিচে পড়ে গেলাম সুবহানাল্লাহ কোন আল্লাহ মাফ করুক এটা নিজেরটা নিজে বলতেছি আমি বললাম কেন কয়